আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, অনেক দিন পর যাবত আবারই কিন্তু আমি গাছের সামনে আসছি। আমি একটা গাছ দেখেছিলাম না, যে একটা সাইডে একটা গাছ রেখে দিয়েছিলাম, সেই গাছের মধ্যে কিন্তু ধুন্দুল ধরেছে 2টা। তবে আজকে আমি গাছটা তুলে ফেলবো। আগেই গাছ সব তুলে ফেলেছি, আপনাদের ভিডিওতে দেখাইছি। তবে এইখান থেকে একটা গাছ আছে না, আমি তুলি নেই। আমি থাক, যে বীজগুলো বুনেছি সেই বীজগুলো বড় হোক, আর এই পাশে যখন একটা গাছ আছে তাহলে থাক দেখি। তো সেই গাছের ভিতরে আসলে 2টা ধুন্দুল ধরেছে। তো আয়াতের এবার খিচুড়ি রান্না করব, আর গাছও উঠে ফেলতে হবে, যেহেতু আমি যে সিম গাছ বুনেছি সেই সিম গাছ একটু বড় হয়ে গেছে। তো সেই জন্য আমার এই গাছ তুলে ফেলতে হবে। আর ধুন্দুলও যে পেরে নিলাম 2টা, আর এই খিচুড়ির জন্য দিয়ে দিব। একটা এখান থেকে খিচুড়িতে দিব, আর একটা পরে দিব। এই যে দেখেন সেই ধুন্দুল গাছ, সিম গাছকে নতুন করে যে বুনছিলাম সেই সিম গাছ কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। আর এখানে যে গাছটা ছিল এটা কিন্তু সব এখন তুলে ফেলবো। আর ওখানে একটা ভেন্ডি গাছ আছে, এই যে দেখেন, এই ভেন্ডি গাছটা আমি তুলে অন্য জায়গায় লাগাবো। আসলে আরও আগে লাগালে মনে হয় বেটার হতো, কারণ এত বড় গাছ উঠে লাগালে বাঁচে কি না বাঁচে না সেটা বলা যায় না, মারাও যেতে পারে, ঠিক নেই। যেহেতু গাছটা বড় হয়ে গেছে, গাছ লাগিয়ে নিলাম। আর এই যে দেখেন না, এগুলো কিন্তু সব ছিঁড়ে ফেলে দিয়েছি। কারণ এই যে দেখেন, আর এই গাছটা যে আমি একদম তুলে ফেলবো, কারণ হয়েছে কি, এই গাছের জন্য আবার এলোমেলো হয়ে যাবে। আর আমি সিম গাছও কিন্তু তুলে বুনে ফেলেছি। এখান থেকে সিম গাছ নিয়েছি, আর 2টা সিম গাছে যে এখানে আছে, এই 2টাতে, এই টবের ভিতরে 2টাতে রাখবো। আর নিচে কিন্তু যে গাছ যেসব মানে ছিঁড়ে ফেলেছি সেগুলো আবার গোড়ার সামনে দিয়ে রাখলাম, এই কারণে যে পচে সার হবে না। আর এই যে সিম গাছ কিন্তু ওখান থেকে অনেক উঠেই কিন্তু আমি এইখানে বুনেছি। এই টবের ভিতরে পাশে আশেপাশে যা গাছ আছে ছোট ছোট, সেগুলো কিন্তু আমি তুলে ফেলবো। আমি কিন্তু যে সিম গাছ কিন্তু ওখান থেকে তুলে কিন্তু আমি আসলে এখানে লাগিয়ে দিয়েছি। আর আশেপাশে যে গাছগুলো দেখতেছেন সেগুলো সব আমি আস্তে আস্তে তুলে ফেলবো। আর সেই ওখান থেকে কিন্তু আমি এই ভেন্ডি গাছটা তুলে নিয়ে আসছি। এখন বাঁচে কিনা না বাঁচে সেটা তো আমি বলতে পারি না, তবে বাঁচলে অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওটা আমি দিন শেয়ার করব। তো সব কিন্তু বুনে ফেললাম। আর এত গরম বলার মতো না, 2 দিন ধরে অনেক তাপমাত্রা, ছাদের উপর আসছে আমার অনেক গরম লাগতেছে। আর এই যে এখানে লাউ গাছটি দেখতেছেন না, এই লাউ গাছগুলো আমার সিরিয়ালভাবে সব বুনে দিব আমি এখনই। এই যে কারণ আঁকা বাঁকা হয়েছে, তো বুনেছিলাম অনেকগুলোই বীজই, কিন্তু বীজগুলো হয়নি, 4টা হয়েছে। তো সেগুলো আমি বুনে কিন্তু ঘরে আইসাই দেখি আমার মেয়ে গেটের সামনে যে সাইকেল রেখে দিছে। আমার মেয়ে যা যন্ত্রণা করে না, যেটা নিবে সেখানে সেটা রেখে দিবে। এখন এই সাইকেলটাও আমার মেয়ে ঘরে ঢুকাই, সেই দিকে যে সাইকেল নিয়ে এনেছে আমার যাওয়ার পথে অনেকটা। আর এই যে ধুন্দুল যে 2টা পেরেছিলাম, এই যে এখন আমি কেটে আয়সোনায় খিচুড়িতে দিব রান্না করার জন্য। আর ওখানে কিন্তু আমি রান্না বসিয়েছিলাম গরুর মাংস। এই যে দেখেন, গরুর মাংস বসিয়ে আমি রান্না হয়ে গেল। আর এই পাশে আয়াতে খিচুড়ি বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।